আমি ভয় পাচ্ছি সেই নিঃসঙ্গ রাতের কথা, যখন আমাকে কবরে শুইয়ে দেওয়া হবে। চারপাশে থাকবে শুধু মাটি, কেউ থাকবে না পাশে। আমার কান তখন শুনবে পায়ের আওয়াজ, যারা আমাকে রেখে চলে যাচ্ছে। তারপর দুই ফেরেশতা আসবে, বসাবে আমাকে, জিজ্ঞেস করবে তোমার রবকে। যদি আমি জবাব দিতে পারি তাহলে কবর হবে জান্নাতের বাগান, আর যদি না পারি তাহলে কবর হবে আগুনের গর্ত। তাই আমি তোমার দিকে ছুটে যাচ্ছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। হে আমার রব, আমি তোমার দিকেই ফিরে আসছি। পাপের অন্ধকারে হাঁটতে হাঁটতে আমি ক্লান্ত হয়ে গেছি। হে গফুর, তুমি জানো আমি কতবার তোমার অবাধ্য হয়েছি, ভুল পথে হেঁটেছি, রাতের আধারে গুনাহ করেছি, তবুও তুমি আঘাত করোনি। হে সত্তার, তুমি জানো তুমি আমার লজ্জা ঢেকে রেখেছ, কাউকে জানতে দাওনি আমার লুকানো গুনাহ। হে রহমান, আমি স্বীকার করছি আমি ব্যর্থ। এই চোখ হারাম দেখেছে, এই জিহ্বা মিথ্যা বলেছে, এই কান শুনেছে যা শোনা উচিত ছিল না, এই অন্তর কলুষিত হয়ে গেছে। কিন্তু হে কারীম, তোমার রহমত সব গুনাহের চেয়ে বড়। তুমি ক্লান্ত হও না মাফ করতে, তোমার দরজা সব সময় খোলা যখন একজন পাপী বান্দা ফিরে আসে। হে রাহিম, প্রতি রাতে তুমি প্রথম আসমানে নেমে আসো আর ডাক দাও, কে আছে যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দিব। কিন্তু আমি তখনও ঘুমিয়ে থাকি, তোমার ডাকে সাড়া দিতে পারিনি। আজ আমি লজ্জিত। হে ওয়াদুদ, আজ আমি হাত তুলেছি, আজ আমি তোমার দিকে ফিরছি। হে আল্লাহ, তুমি কুরআনে বলেছ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। আমি নিরাশ হব না, যদিও আমার গুনাহ আকাশের তারার মতো অসংখ্য, যদিও এই অন্তর কালো হয়ে গেছে, তবুও আমি তোমার রহমতের উপর ভরসা করছি। হে রহমান, এই চোখ কাঁদছে শুধু তোমার জন্য। এই অশ্রু যেন ধুয়ে দেয় অন্তরের কালো দাগ, যেমন বৃষ্টি ধুয়ে দেয় ধুলো মলিন পথ, তেমনি আমার অন্তরকে তুমি পবিত্র করে দাও। হে কারীম, তুমি আমাকে সময় দিয়েছ, এটাই তোমার নেয়ামত, কারণ এখনো আমি তওবা করতে পারছি। কবরের অন্ধকারে ঢোকার আগেই আমি ফিরে আসছি। হে রব, আমি জানি কবর হবে আমার প্রথম ঘর। যদি তুমি রহম করো সেটা হবে জান্নাতের বাগান, আর যদি তুমি রাগ করো সেটা হবে জাহান্নামের গর্ত। আমি ভয় পাচ্ছি সেই নিঃসঙ্গ রাতের কথা, যখন আমাকে কবরে শুইয়ে দেওয়া হবে। চারপাশে থাকবে শুধু মাটি, কেউ থাকবে না পাশে। আমার কান তখন শুনবে পায়ের আওয়াজ, যারা আমাকে রেখে চলে যাচ্ছে। তারপর দুই ফেরেশতা আসবে, বসাবে আমাকে, জিজ্ঞেস করবে তোমার রবকে। যদি আমি জবাব দিতে পারি তাহলে কবর হবে জান্নাতের বাগান, আর যদি না পারি তাহলে কবর হবে আগুনের গর্ত। তাই আমি তোমার দিকে ছুটে যাচ্ছি, তোমার রহমত চাইছি, তোমার ভালোবাসা চাইছি। প্রতিদিন আমি মৃত্যুর দিকে এগোচ্ছি। একদিন আকাশ থেকে মালাকুল মাউত নেমে আসবে ফেরেশতাদের সঙ্গে, সাদা মুখ, সাদা পোশাকে, রহমতের আলোয় ঘেরা। তারা বলবে, হে শান্ত আত্মা, বেরিয়ে এসো তোমার রবের দিকে। আর তখন আমার রূহ ধীরে ধীরে বের হয়ে যাবে, যেমন পানি গ্লাস থেকে গড়িয়ে পড়ে। তুমি যদি সন্তুষ্ট হও, সেই মুহূর্ত হবে আমার জীবনের সবচেয়ে শান্ত, সবচেয়ে মধুর। আর যদি তুমি অসন্তুষ্ট হও, রূহ বের হবে যেন কাঁটা দিয়ে টানা হচ্ছে চামড়ার গভীর থেকে। হে রব, আমি চাই মৃত্যুর সময় আমার ঠোঁটে থাকুক একটাই শব্দ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। হে ওয়াদুদ, তোমার সামনে দাঁড়াতে চাই এমন মুখ নিয়ে যা তোমার নূরে ঝলমল করে, এমন অন্তর নিয়ে যা তোমার সন্তুষ্টির আলোয় ভরে আছে। আমি চাই জান্নাত পেতে, যেখানে কোনো দুঃখ থাকবে না, আরশের ছায়ায় আশ্রয় খুঁজে নিতে, সেই ছায়া যা শুধু তোমার প্রিয় বান্দাদের জন্য। জান্নাতের নদীর ধারে বসে তোমার দিদার চাই হৃদয়ের গভীর থেকে। যদি তুমি বলো তুমি আমার প্রিয় বান্দা,
সেই মুহূর্তই হবে আমার জীবনের সবচেয়ে বড় ঈদ।